আজকে আমি চলে আসছি গাইজ একটি কুলবরইয়ের বাগানে। এখানে আসার পর আমি মালিকের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, আপনিও কিন্তু চাইলে ওই রকমের একটা কুলবরইয়ের বাগান করে মান্থলি লাখ টাকা ইনকাম করতে পারেন। আপনার কিছুটা জায়গা থাকলে হয়তো আপনিও খুব কম টাকা ইনভেস্ট করে এই রকমের একটি বাগান করে ফেলতে পারবেন। আর এই রকমের একটি বাগান করতে আপনার খুব বেশি ইনভেস্ট করতেও হবে না, অল্প কিছু টাকা ইনভেস্ট করে চাইলে আপনি এটা শুরু করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। আপনারা হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমি কোথায় আসছি। তো চলেন গাইজ, এখানে সময় নষ্ট না করে আগে বাগানের মালিকের সাথে কথা বলি। তো দেখরা গাইজ, মানে যে বাগানও আইছি, বাগানটা অনেক সুন্দর। আমি ভিডিও কিটা বানাইতাম, দেখিও আমার কাছে খুব বেশি মজা লাগে। তো ওইলা আপনার বাগানের মালিক আর কি, এই যে অত বড় বাগান দেখরা আপনারা দেখাইমু, আমি সম্পূর্ণ আপনারা আটি আটি দেখাইমু। দেখি বাগানটা মনে করেন আপনি যে লাগাইছেন, মোটামুটি কতদিন আগে এটা মানে ফার্স্ট স্যারেটা লাগাইছিলেন? এই জমিন লাগানির 2 বছর হয়ে গেছে। এই বাগানে 2 বছর থেকে ফল দেয় করি। মানে এটা লাগানির কতদিন পর থেকে মোটামুটি লাগানির 6 মাস থেকে ফুল হয়ে আর আইছে। 6 মাস পরে থেকে? 6 মাস পরে থেকে। আচ্ছা আচ্ছা। আর তো 10 মাসে পুরা পয়সা রিটার্ন হয়ে গেছে। 10 মাস পরে পুরা বড়ি ফাড়া শেষ হয়ে গেছে 10 মাসের মধ্যে। আচ্ছা, এখানে মোটামুটি আপনার ধরেন কতটুকু জায়গা আছে, কতটুকু জায়গা ধরে আপনি এই বড়ি লাগাইছেন? জায়গা 5 কিয়ার আছে। 5 কিয়ার। তো এই 5 কিয়ারের মধ্যে ধরেন আপনি কত টাকা খরচ হয়েছে ফার্স্ট টাইম লাগাইতে গিয়া? কেউ যদি মনে করেন লাগায় আর কি, এরকম এটা কেমন প্রফিট একটু বুঝলো আর কি। 5 কিয়ার লাগাইছি 2 বছরে। 5 কিয়ার 2 বছর। প্রথম বছর মানে জায়গা 2 কিয়ার বা আরো 3 কিয়ার বাড়াইয়া 5 কিয়ার হয়েছে এখন। 5 কিয়ার। 5 কিয়ারও তো একলগে তো করলে টাকা দিব গিয়ে প্রায় টাকা 2.5 থেকে 3 লাখ টাকা। 2.5 থেকে 3 লাখ টাকা। 3 লাখ টাকা পর্যন্ত পুরা খরচ হয়ে যাব ভরি ফাড়তে পারতে। আচ্ছা আচ্ছা। মোটামুটি ধরেন 2-2.5 লাখ টাকার মতো খরচ করলে এরকম একটা বাগান করা যাইব। তো এই টাকা এটা মনে করেন আপনার যদি এটা বাইরেতে হয় তাহলে মোটামুটি কত দিনের মধ্যে এই বাগান থেকে আবার বাইরে দিব? মাত্র 10 মাসের ভিতরে পয়সা রিটার্ন হয়ে যাবে। মাত্র 10 মাসের মধ্যে আপনার টাকা যেটা খরচ করবে এটা আপনি পাইবেন। আমি পাইলিবা। আপনার এখানে মোটামুটি মানে কয় কোয়ালিটির বড়ই আছে? 4 কোয়ালিটি। মানে এখানে এই বাগানের মধ্যে ইন টোটাল 4টা কোয়ালিটির বড়ই আছে। তো আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে ওই যে লাল কোয়ালিটির বড়ই, এটার নাম 12 সুন্দরী। তো সবচেয়ে বেশি টেস্ট কোনটা এখানে, সবচেয়ে বেশি মানে স্বাদ কোনটা? 3টা আছে টেস্ট আলা। এটা 12 সুন্দরী ফার্স্ট, সেকেন্ড হইব বল সুন্দরী, থার্ড হইল গিয়া কাশ্মীরি আপেল কুলহন, কাশ্মীরি আপেল, আর চতুর্থ পড়বো গিয়া ওটা 70-80 টাকা যেটা কেজি। আচ্ছা, তো আপনার এই ঠিকানাটা, এই জায়গাটার নাম কি? এটা কোন জায়গা পড়ে? এটা পড়ে বিত্তরগুল। বিত্তরগুল, কালাঙ্গার পার পঞ্চায়েত, কদমতলা পঞ্চায়েত, বিত্তরগুল, কদমতলা নর্থ। এরকম একটা বাগান যদি কেউ করে, নর্মালি তো একটা মানুষের যদি জায়গা থাকতে থাকে আর কি, তো হইলে মনে করি অন্য ধরনের কোনো ইয়ে না করিয়া এরকম একটা বড়ই বাগান যদি করতে চায়, যদি করে, তাইলে আমার মনে হয় যে ভালোই একটা প্রফিট আছে, যেটা বাইরের কথা কয়ে বুঝতাম পারলাম আর কি। দাদার এই কুলবরই বাগানের ভিতরে কিন্তু গাইজ শুধুমাত্র কুলবরই লাগায় নাই, আরো অনেক ধরনের ফলের গাছ এখানে আছে, উনি লাগাইছেন। তো দাদার এই বাগানের ভিতরে আর কি কি ফলের গাছ লাগাইছেন এবার আমরা সেটা দেখবো। এবার আপনারা যে গাছটা দেখতে পারতেছেন এটা হলো মালটা গাছ, তারপর ওইদিকে আছে গাছ কমলা গাছ, আর এইদিকে গাইজ আপনারা দেখতে পারতেছেন এখানে আরেকটা ফলের গাছ। তো এই ফলটার নাম হচ্ছে সফেদা, আর এই ফলটাও কিন্তু গাইজ অনেক টেস্ট। এটা আমি অনেকদিন আগে একবার খাইছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কার কার কাছে এই ফলটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। তারপরে গাইজ দেখতে পারতেছেন এখানে বরিশালের যে আমড়া গাছ, যেটা এটাও কিন্তু এখানে আছে, উনি লাগাইছেন একটা গাছ। 400 আমরা ধরছিল, 400 ধরে লেগেছে ওটার মধ্যে, এই এত ছোট গাছের মধ্যে। এই ছোট গাছের মধ্যে না হইলে 10 ফোনটাতেই 20 হয়ে। গাইজ আমার তো দেখে বিশ্বাস হইতেছে না যে এই এত ছোট একটা গাছের মধ্যে ভাই বলতেছেন কত টাকা? 400। ওই যে এটা সোয়া দিছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সোয়ার মধ্যে 20টা আমরা, ওই সোয়ার মধ্যে 20টা। মানে এত ছোট একটা আমড়া গাছের মধ্যে এতটুকু আমড়া হইছে, মানে সেটা আসলে মানে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না, আমি হয়তো বিশ্বাস করতেই পারতেছি না। তো যেহেতু ভাই বলতেছেন তার মানে সত্যিই হবে, সেটা মিথ্যা হবে না। এবার গাইজ চলে আসলাম ড্রাগন ফুলের বাগানে। এদিকে আবার কিন্তু ওই কি বলে এইটাকে কুলবরইও আছে এইদিকে। এটা অন্য ভ্যারাইটি, এটা অন্য বল সুন্দরী। আচ্ছা আচ্ছা, বল সুন্দরী আগে যে নাম বলেছিলেন ভাই, এটা হলো বল সুন্দরী, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু গোল ধরনের হয় আর কি। আর এইদিকে দেখেন ড্রাগন ফল। তো ড্রাগন ফলের আসলে গাছ আছে, এবার মানে এখন ড্রাগন ফল নাই যদিও, মানে ধরেছিল আর কি ভাই বলেছেন। আর সেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মে মাস থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত আছে। আচ্ছা, মে থেকে অক্টোবর নভেম্বর ওই অবধি আসলে ড্রাগন ফল হয় আর কি। তো এখানে আসার পর ভাই অনেক কিছুই দেখছি, ড্রাগন ফল দেখলাম, বরিশালের আমরা দেখলাম, তারপর মালটা দেখলাম, কমলা দেখলাম, তারপরে কুলবরইটার দেখলাম, ওই মানে অনেক কিছু ভাই ভাই অনেক কিছু লাগাই রাখছেন। এরপরে আমও লাগাই রাখছেন, আম হয়তো ধরে নাই, ধরছে? এখন মুকুল আছে। আচ্ছা আচ্ছা, আবার ধরবে মোটামুটি, মানে মুকুল না বোল যেটাকে বলে আর কি, ওইটা মানে আসছে খুবই তাড়াতাড়ি, এটাও ধরবে।
তো এই বাগানটাতে এসে ভাই সব কিছু দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো শেষ মুহূর্তে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা বড়ই কুলবরই এখান থেকে নিতে চান বা আরও অনেক কিছু বাইরে থেকে মানে জানার যদি আপনাদের থাকে বা আপনারা যদি ওই ধরনের একটা বাগান করতে চান তাহলে, বা আপনাদের যদি চারা লাগে, যে ড্রাগন ফলের চারাও চাইলে নিতে পারবেন, মালটার চাইলেও নিতে পারবেন। আমরা কি পাওয়া যাবে সবকিছু মানে সব কিছুর এখানে যত কিছু আছে আর কি, সব কিছুরই আপনারা চারা চাইলে নিতে পারবেন এখান থেকে নিয়ে, আপনারাও চাইলে এইরকমের একটা বাগান মানে করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো এটাই যে ভাই বাগানটা করছে তো ওনার আইডিয়াটা এই সম্পর্কে অনেক বেশি আছে। তো আপনারা যদি নতুনভাবে কিছু মানে করতে চান, এইরকমের একটা বাগান করতে চান, তাহলে বাইরে থেকে এই সম্পর্কে আইডিয়াটা নিতে পারেন। যোগাযোগ করতে পারো, যোগাযোগ নাম্বার আছে যোগাযোগ নাম্বারটা কই দিন, 9739 9739 05 05 3140। 3140 ওই নাম্বারে অবশ্যই বাইরের লোকে যোগাযোগ করতে পারেন যদি আপনারা এরকম একটা বাগান করতে চান। মানে খুব একটা আপনারা হয়তো বাইরে তো অনেক বড় করিয়া করছেন, মানে বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে। আপনারা যদি ছোটো করিয়া করতে চান তাহলে অবশ্যই আরও কম টাকার মধ্যেই কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন। অনেক প্রফিট আছে আমার যেটা দেখিয়া মনে হইলো আর কি, মানে বড়ই যেভাবে ধরছে আর কি, বা বিভিন্ন ধরনের ফল, ওই যে ছোটো একটা আমড়া গাছে যে এতটুকু আমড়া ধরছে, মানে এটা অবিশ্বাস্য ভাই। না দেখলে হয়তো একটা মানুষ বিশ্বাস করতে পারতো না, তবে মানে এটা দেখে এটা মনে হয়েছে যে এটা সব কিছুর মধ্যে মানে প্রফিট অনেক আছে। তো অবশ্যই আপনারা চাইলে বাইরের লগে যোগাযোগ করিয়া ওই নাম্বারে যোগাযোগ করি, আপনারা চাইলে এখান থেকে সেরা নিয়ে এরকম একটা বাগান করতে পারেন। আজকের লাগে এতটুকুই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভিডিওটা অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবা যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে আর কি। ঠিক আছে, টাটা।